একদিন একটি ছেলে হঠাৎ করে একটি রহস্যময় ক্যাপসুল পেয়ে যায় যার উপর লেখা ছিল ইউএসএফ প্রজেক্ট। তার লোগোটা অদ্ভুতভাবে পরিচিত বলে মনে হচ্ছিল। কৌতূহলবশত সে সেটি খুলে দেখে ভেতরে জেলির মতো স্বচ্ছ একটি পদার্থ রয়েছে। জিনিসটা মোটা, রসালো আর লচকদার ছিল, আর তার ভেতরে হালকা সবুজ রঙের একটি জীব মৃদু মৃদু আলো ছড়াচ্ছিল। দেখতে খুবই মূল্যবান লাগছিল। ছেলেটা খুব এক্সাইটেড হয়ে গেল। তাড়াতাড়ি সেটাকে একটি উলের কম্বলে মুড়ে শহরের এক ব্যবসায়ীর কাছে দৌড়ে গেল। সে ভাবছিল যদি এটা বিক্রি করতে পারে তাহলে কিছু টাকা পাবে আর নাস্তা কিনতে পারবে। সেই জিনিসটা দেখেই হতবাক হয়ে গেল। সে আঙুল দিয়ে ছুঁয়ে দেখল, একেবারে পেটের চর্বির মতো লাগছিল, নরম আর লচকদার। তার মনে হলো ছেলেটা তাকে বোকা বানিয়েছে। তাই সে রেগে গিয়ে নিজের টাকা ফেরত নিতে দৌড় দিল। কিন্তু সে জানতো না ঠিক সেই মুহূর্তেই সেই রহস্যময় ডিমটা ফেটে যাচ্ছিল। খোলস ফুঁড়ে প্রথমে একটা থাবা বেরোলো, তারপর সবুজ রঙের গিরগিটির মতো ছোট্ট এক দানব, এক নান্হা গডজিলা বেরিয়ে এলো। ঠিক তখনই ব্যবসায়ীর মেয়ে মারিসা কাজ থেকে বাড়ি ফিরল। সে লাইট জ্বালাতেই সেই ছোট্ট দানবটাকে দেখে চিৎকার করে উঠল। ব্যবসায়ী প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু হঠাৎ তার মাথায় টাকার চিন্তা ঘুরতে লাগলো। তার মনে হলো এর দাম অনেক বেশি হতে পারে। সে সঙ্গে সঙ্গে দস্তানা পড়ল, সেই জীবটাকে ধরে খাঁচায় বন্দী হল। বেচারা ছোট্ট জীবটা একেবারেই নিরীহ ছিল। তার সঙ্গে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ এক কোণে বসে রইল, যেন সব ঠিক আছে। কিন্তু পরদিন সকালে ব্যবসায়ী যখন খাঁচা খুলল, সে হতভম্ব হয়ে গেল। সেই ছোট্ট জীবটা রাতারাতি কয়েক গুণ বড় হয়ে গেছে, তাও আবার কিছু না খেয়ে। এটা দেখে ব্যবসায়ীর মনে হলো সে খুব ধনী হতে চলেছে। সেদিন রাতেই সে ওটাকে বিক্রি করার পরিকল্পনা করল। ঠিক তখনই হঠাৎ এক পুলিশ গোয়েন্দা সেখানে এসে হাজির হলো। আসলে পুরো পুলিশই সেই জীবটাকে খুঁজছিল। দুদিন আগে শুক্র গ্রহ থেকে ফিরছিল এমন একটি আমেরিকান স্পেসশিপ শহরের কাছেই সমুদ্রে ক্র্যাশ করেছিল। সেই রহস্যময় ডিমটা আসলে শুক্র গ্রহের একটি জৈব নমুনা ছিল, আর কাকতালীয়ভাবে সেটা ছেলেটার হাতে এসে পড়েছিল। ছেলেটা শুনেছিল তথ্য দিলে $10 পুরস্কার পাওয়া যাবে, তাই সে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী সব ফাঁস করে দিল। কিন্তু ঠিক সেই সময়েই একটা দুর্ঘটনা ঘটে গেল। খাঁচার ওপর ঢাকা ক্যানভাসটা নিচে পড়ে গেল। মারিসা সেটা ঠিক করতে এগিয়ে গেল, কিন্তু তখনই একটা বিশাল থাবা তার হাত চেপে ধরল, আর সে চিৎকার করে উঠল। দানবটা ক্যানভাস ছিঁড়ে ফেললো, খালি হাতে খাঁচা ভেঙে বেরিয়ে এলো। দুজনকে ভয়ে কাঁপতে দেখে সে গর্জন করল, আর তারপর জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। পাশের ক্ষেতে পৌঁছতেই তার ভয়ঙ্কর গর্জনে ঘোড়াগুলো ছুটোছুটি করতে লাগলো। ভেড়ার দল এদিক ওদিক ছড়িয়ে পড়ল। দলের নেতা একটু সাহস দেখিয়ে এগিয়ে এলো, কিন্তু একটি ঘেউ ঘেউ করা কুকুর তার দৃষ্টি নিজের দিকে টেনে নিল। দানবটা খামারের গোলা ঘরে ঢুকে পড়ল, আর সেখানে নিজের পছন্দের খাবার পেয়ে গেল। ঠিক তখনই একটি হাস্কি কুকুর হাজির হলো। দাঁত বের করে ঘেউ ঘেউ করতে লাগলো নিজের দাপট দেখাতে। কিন্তু বেচারা কুকুরটা এক মুহূর্তেই মারা গেল। শব্দ শুনে এক কৃষক বন্দুক নিয়ে দৌড়ে এলো, কিন্তু এক পুলিশ গোয়েন্দা তাকে থামিয়ে দিল। তারা চাইছিল সেই জীবটাকে জীবিত ধরতে। দানবটাকে আটকাতে পুলিশ সার্কাস থেকে একটি হাতি নিয়ে এলো। দুই দানবের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। অদ্ভুত শক্তির সেই দানব প্রথমে হাতিটাকে হারিয়ে দিল, তবে হাতিও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল এবং একবার তাকে ফেলে দিতেও সক্ষম হয়েছিল। কিন্তু শেষে ক্লান্ত হয়ে হাতিটাও লুটিয়ে পড়ল আর মারা গেল। এরপর দানবটা শহরে ঢুকে তাণ্ডব